আজকে আমরা সেকুলার ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম বিভিন্ন আদর্শ ভিত্তিক দেশ আজকে 53 বছর চলছিল। আপনি দেখেন বাংলাদেশের সংবিধানের মধ্যে সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ এই মূল চাল ভিত্তিতে দেশ 53 বছর চলছে, কিন্তু মানুষের শান্তি আসে না, মুক্তি আসে না, বৈষম্য দূর হয়নি। কাজে আমি আহ্বান করব, আসেন আগামী দেশ ইসলামী দেশগুলো ইসলাম হুকুমাত কায়েম করি, তাহলে ইনশাআল্লাহ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রমিক, কুলি, মজদুর সবার অধিকার, পুরুষ মহিলা সবার অধিকার নিশ্চিত হবে। আসলে দেখেন, আমরা কোনো ইসলামের বাইরে কোনো আদর্শ ফিরিয়ে আনতে চাই না। আমরা চাই মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে। আর ইসলাম মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। ইসলাম আসছে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য। এই বিষয়ে কি কি বাধা আছে সেটা নির্বাচন করা, নির্ণয় করা খুবই কঠিন। তবে আমি মনে করি সবার স্বার্থকে জনজলি দিয়ে যদি ইসলাম ও দেশের স্বার্থকে সামনে নিয়ে আসি, তাহলে সবার জন্য ঐক্য আসে। আসলে দেখেন, আমরা উদ্দেশ্যের দিক থেকে সবাই সমান, কিন্তু হয়তো কর্মপদ্ধতি ভিন্ন থাকতেই পারে। এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই, প্রত্যেকের কর্মপদ্ধতি ভিন্ন থাকতেই পারে, সবাই কর্মপদ্ধতি এক না। আর কর্মপদ্ধতির ভিন্নতা তো আর ভিন্নতা না, আকিদার ভিন্নতা, আমলের ভিন্নতা। আসলে সবচেয়ে বড় কথা, আকিদার ভিন্নতা হলো সবচেয়ে বড় ভিন্নতা। আর আমরা মনে করি বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রত্যেকের থেকে যদি ছাড় দিয়ে ছাড়ের মন মস্তিষ্কে কাজ করতে পারি, তাহলে আমাদের মধ্যে দুঃখ অসংখ্য। যৌক্তিক সময়, যৌক্তিক সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকা উচিত সংস্কারের জন্য। হঠাৎ করে এখন নির্বাচনটা দেখেন, আওয়ামী লীগ ফেসির সরকার চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মার এখন পর্যন্ত যায় না, প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে তারা বসা আছে। তারা চাইবে এই দেশকে আবারও অস্থিতিশীল ঘোষণা করতে, অস্থিতিশীল করতে। কাজেই সরকার যতক্ষণ পর্যন্ত সংস্কার না করে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়াও ঠিক না, উচিত। এই জন্য যৌক্তিক সময় আমরা দেব। যেরকম প্রধান সেনাপতি একটা যৌক্তিক সময়ের কথা বলছে, তার সেও বাড়তেও পারে, কমতেও পারে।